কিরে ব্রেক করলে শরীর উপরে পড়ে যাস কে? নিজের ব্যালেন্সটা নিজে রাখতে পারস না? পানি দে, পানি খামো। এই যে পানি। এটা কি? বোতল, পানির বোতল। পানির বোতলের এই অবস্থা কে? দাঁত বেড়া তুই যেমন উর্কিস পার্কিস বাইক চালাইছস আমার পরান গেছে উইরা। কখনো তো এই রিক্সা আমার পাও লয়ে যাইতে লয়, কখনো বাসে আমার ঠ্যাং লয়ে যাইতে লয়। বয়ের ঠেলা কখন কোথায় চাপ লাগছে আমি কইতে পারি? এইলো পানি খা। আচ্ছা পানি খাম না, তুই আমার মোবাইলটা দে। এইলো তোর মোবাইল। বাইগান। এটা কি? মোবাইল। এই অবস্থা কে? ওই যে কইলাম না কখন কোথায় চাপ লাগছে কইতে পারি না, হাতে আসিল। এই কাল্লা এই 14 নম্বর হেল ডালো তো। এই সুমন 14 নম্বর ডালিটা নিয়ে আয়, যা। ওই লম্বু 14 নম্বর ডালিটা লয়ে যা। কামাল 14 নম্বর ডালিটা লই আয়। হে মোশারেফ 14 নম্বর ডালিটা লয়ে আয় তো। ভাই বেলা লাইছে। ওই তো গনে বিলাল আইছে রে। ওই বিলাল রে দেখছস রে? বিলাল কি বাসা আইছে? এই যে বিল্লু রে পাইছি। ওই বেটা তুই এনে বইয়ে দেখছস? উস্তাদের 14 নম্বর ডালে দিয়া যা। এ বেটা যা 14 নম্বর ডালিটা দিয়ে আয়। এই ওয়ারিং মারিং সরা এটি যা আছে সব পরিষ্কার কর। পরিষ্কার করার পরে এটা কাম ধরবো আমি। ওই স্বাধীন ওই 14 নম্বর ডালিটা লয়ে কই গেছস? ওই এনে স্বাধীন কাম করতেছে। ইমরান কই রে? জি উস্তাদ। ও ইমরানে যে 14 নম্বর ডাইলটা লয়ে যেত স্বাধীনে কাম করতেছে। জি আইতাছি। দেখা লয়ে যা, দেখ বাইরে 14 নম্বর কেটা চায়। আর উস্তাদ 14 নম্বরটা তো আমিই চাইছিলাম। ওরা এই জায়গায় বয়ে বয়ে আড্ডা মারতাছে 14 নম্বর না দিয়া। মামা এই বিল্ডিংটার ইঞ্জিনিয়ার ছিলাম আমি, বুঝছস? পুরো বিল্ডিংটা আমার হাতে তৈরি হয়েছে। ক মামা বিল্ডিংটা কেমন হয়েছে? বিল্ডিংটা তো মামা অনেক সুন্দর হয়েছে, বুঝছস? Thank you, thank কিন্তু you. একটা জিনিস কি খেয়াল করছস? কি? যে বিল্ডিংটার ডাইন সাইডটা কাইতে রইছে, অনেক কাইতে রইছে, দেখ। কস কি মামা আসলো? হ, দেখ ভালো কইরা, এক সাইড কাইতে রইছে। তাহলে মামা তুই এক কাম কর, এনে খাড়াই খাড়াই দেখ, আমি বিল্ডিংটা সোজা করে দিই, ঠিক আছে? আর সোজা হইলো কইস। এই রুমান ঠিক আছে রে? দাঁড়া দেখ খেলই। আর একটু, আর দুটা বাড়ি দে। উত্তর দিব না দক্ষিণে দিব? থাম থাম, আর দিস না, আর দিস না। এখন বিল্ডিংটা পুরোপুরি সোজা হয়েছে। আপার আপার। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কিরে মামা র্যাকেট খেলবি? হ মামা র্যাকেট খেলমু। তাহলে যা ভালো দেখে একটা প্লেয়ার লয়ে মিলে জিল্লা র্যাকেট খেলি গা। ঠিক আছে, ভালো একটা প্লেয়ার আছে, আমি যাই লয়ে যাই। এই মোশারেফ চল মামা র্যাকেট খেলতে যাবো। এই রাইতের বেলা র্যাকেট খেলতে যাবি? হ র্যাকেট তো রাতের বেলায় খেলে। তুই তাইলে একটু খাড়া, আমার বাসায় বুট জুতা আছে, ওটা পরে আহি। বুট জুতা দিয়া এমন এক লাত্তি মারবো, গোলকিপার সহ বিত্তে দিয়া দিব। থাক মামা তোর র্যাকেট খেলা লাগবো না। নিবি না? দেখ বেড়া। হে পিচ্ছি এই একটা সিঙ্গারা দাও তো 2 টাকা দামের। এই যে লাও তোমার টাকা। মজাদার একটা সিঙ্গারা পাইলাম, দুই বন্ধু এখন খামো মানে পেট বইরা। ইমরান এলো খা, খায় দেখ, এটা অনেক মজা। দেখছস আমার লগে থাকলে যেমন ভরপুর ঘুরতে পারস, এরকম কিন্তু ভরপুর খাইতেও পারবি, বুঝছস? খা এটা গিল, গিল্লা 2 গ্লাস পানি খায় আবার লেগে 1 গ্লাস লইস। এক কাম করিস, গাড়ি একটু ধাক্কা দিস, স্টার্ট লইতেছে না। খা। কিরে ইমরান তুই কই?
তোর লেগে কতক্ষণ হয়েছে দাঁড়ায় রইছি। ওই বেটা ফোন রাখ, রমজানের শো আগে আমার চাপাইতেছে। এই বেটা সোহাগ ভাই তো এই জায়গায়, তাহলে তোরা চাপে কে? আমার চাপতাছে রমজানের শো আগে, কই না বেটা? ভাই গরিবের হাত কিছু দেন না। বাইরে পকেটটা একবার পুরা খালি, একটা টাকাও নাই পকেটে, একটু অন্যদিকে যাও। আপনারা এত বড় লোক মানুষ, গাড়ি করে লয়ে চলাফেরা করেন, আপনারা যদি কোন টাকা নাই তো লইব। দেন না ভাই, পকেট হাত দেন না, চেষ্টা করলে মনে হয় পারবেন। দেন না, পকেট হাত দিলেই টেয়া পাইবেন। দেন না। আরে ভাই তোমার একবার যাইতে কইছি না, তুমি আবার কও পকেট হাত দিতে। তোমার কইছি না যে আমার পকেটটা ফাঁকা? যাও, যাইতে কইছি না, যাও। স্যামরাটারে যে এমনি খারাপ ব্যবহার করে খেদাই দিলি, আমার কাছে তো ভাঙটি টাকা আছে, আরে ডাক দে, টাকাটা দিয়ে দেই। তোর মায়া লাগলে তুই দে, তোর কাছে টাকা আছে, তুই আমার কসকে ডাক দে, তুই দে। এ ভাইয়া, এই যে শোনো, আমার কাছে ভাঙটি টাকা আছে, আইয়া নিয়ে যাও। ভাই আপনার কাছে যেই ভাঙটি টাকাটা আছে, ওই টাকাটা আপনার পাশে যে মোটা লোকটা বসে আছে তাকে দিয়ে দেন। আমি যত দূর জানি তার পকেটে একটা টাকাও নাই, সে আমার থেকেও বড় অসহায়। বাহ, সেই একটা একের গান রেকর্ড করে আলাইলাম। আমি যে এত সুন্দর হিন্দি গান গাইতে পারি আগে তো জানতাম না। রেকর্ডিংটা হুন্না লই। সারা সা দিল মে লে জাগা তু, জরা সা अपना ले बना, जरा सा ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा, मैं चाहूं तुझको नहीं जावे बना। আর গানই গাম না বেড়া, মানুষে গান গাইলে বেড়া কত সুন্দর কুকিল কণ্ঠের গান বেড়ে হলো গলা দিয়ে, আর আমি গান গাইলে মনে হয় যে কুত্তা বিলাইতে লাগছে মাই। গানের গলা নি মনে হয় যে কণ্ঠে জোতা দা পিড়াইতে কান বাড়া। গান গায় ফিরুখা খাইয়ে লয়ে কান নাই, একটা গান মারাইতেছে এনে। এই মামা ধর দেখি, আমি একটা সুন্দর করে ছবি তুলে দে। তাহলে তুই এক কাজ কর, ওই জায়গায় যাইয়া সুন্দর করে পোস্ট মার, আমি তোর নাইস পিক তুলে দিতেছি। একটু একটু এইভাবে ডাইনে। ওই মামা দেখ ছবিগুলো কত সুন্দর হইছে, তোর যেমন সুন্দর করে ছবি তুলে দিছি না, এমনি আমার কটা ছবি তুলে দে। তুই দাঁড়া, যা, তোর আমি এত সুন্দর করে ছবি তুলে দিবো যে ছবি দেখা তোর মাথা ঘুরাইবো। যা দাঁড়া। মামা দেখ তোর কত সুন্দর করে ছবিগুলো তুলে দিছি। কই দেখি। মামা তোরে আমি ছবিগুলো তুলে দিছি, এই যে দেখ। আর তুই আমার ছবিগুলো তুলে দিছিস, এই যে দেখ। তুই কোনো পার্থক্য পাইতাছস? বুঝতাছস কিছু? তুই যে কি করছস? এখন তোর আমি কি করবো তুই ক। ভাই কয়টা বাজে? 1:45 বাজে। আচ্ছা ঠিক আছে ভাই। বেড়া আর একটা লোক দেখলে জিগাইতে হইব কটা বাজে। কিল্লিগা ওই বেড়ায় না কইলো 1:45 বাজে, কে তুই বুঝোস নাই? আরে না বেটা, এই পৌনে আর সোয়া এই দুইটাই আমার জীবনে প্যাঁচ লাগাই দেয়।
এই দুইটার মানেই আমি বুঝি না। এত বলো দইলে জীবন চলে। পনে আর শোয়ার প্যাস আজকে তোরে ছুড়েই দিমু। পনে হইলো 2টা 75 আর শোয়া হইলো 2টা 125। এই বুঝোস না? আয় বেড়া। বেঁচে থেকে লাভ দিবা তোকে ছাড়া উইলো দেখ সেই চালাও বা। থ্যাংক ইউ ভাই। তাহলে নামেন, আমি গাড়িটা পার্কিং করি। ওর গাড়ি চালানো স্টাইল দেখে আমি ওর পুরো ফ্যান হয়ে গেলাম গা। ওই যে কাটিং কুটিং দেয় রে ভাই, সেই আজকে গাড়িটা সেই একটা পার্কিং দিমু, ওরা দেখে জানি টাস্কি খেয়ে যায়। আমিও ভাই খুব ভালো গাড়ি চালাতে পারি, কিন্তু হইছে কি একদিন কুত্তার পায়ের উপরে দিয়া উড়ে দিছিলাম, আর কুত্তায় তো ভাই ভাই কুত্তায় ঠিক এমনি চিকে কানছে, কথাটা বুঝছেন? ভুবা ধন তো কইতে পারে নাই, খালি কানছে। এই বেড়ে তুই কি করছস? তুই সোহাগ ভাই পায়ের উপরে দিয়ে চাক্কা উড়াই দিছস। গাড়ি নামা নামা। কি করবো এখন? তাহলে ব্যাগে দিমু? তাহলে সামনে দিই। ব্যাগেও দিব না, সামনেও দিব না, তাহলে কেমন করবো? তোর কেমন করে লাগবে না, তুই গাড়ি ওরা। কিছুদিন আগেও কত বোকা ছিলাম, সেই কথা মনে পড়লে একা একাই হাসি। আর এখনো যে আমি বোকা, সে কথা মনে করে হয়তো বা হাসবো আবারও কিছুদিন পরে। এই রাখ রাখ টাকাড়ে। শোনো ইমরান, তুমি তো একজন বিচক্ষণ মানুষ। তোমার কাছে আমি একটা বিচারের সলিউশন চাই। কি ভাই কোন? মনে করো যে কোনো বলদে তাহার অতি গুরুত্বপূর্ণ কোনো জিনিস যেখানে সেখানে ফালায় রাখে, অসাবধানতার সাথে, অসচেতন ভাবে। তারপর? এখন সেই বলদের গুরুত্বপূর্ণ জিনিসটা যদি কোনো ভদ্রলোকের দ্বারায় অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে এর দায় কে নিবে? এই দোষটা কার? দোষটা তো সম্পূর্ণ সেই বলদের। সেই বলদে তার গুরুত্বপূর্ণ জিনিস যেখানে সেখানে ফালায় রাখবে কে? দোষ সম্পূর্ণ বলদের। হ্যাঁ, আমারও সেই ধারণাই ছিল। এই যে তুমি বলদামি কইরা যে এখানে মোবাইলটা রাখছো, এই মোবাইল খানা আমার পশ্চাদের তলদেশে চাপা পড়িয়া মোবাইলের ডিসপ্লে খানা ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। নাও বাপু ধরো, এই মোবাইলের ডিসপ্লেটা তুমি একটু ঠিক করে নিও। ভাই, আমি এই জীবনে একটা জিনিস বুঝতে পারলাম, এই দুনিয়াতে কেউই আপন না, সবাই স্বার্থপর। কোনো না কোনো ভাবে আপনার আপন মানুষটাও স্বার্থপর। ভাই বলেন তো, এই দুনিয়াতে সবচেয়ে আপন কে? ভাই দুনিয়াতে আপনকে আমি জানি ভাই। বউ 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 আদর করে বেশি, বউ আপন বেশি ভাই। বউ বউ বউ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে গরিবের গ্যারেজে হাতির পাড়া, আমার গ্যারেজে আপনি আইছেন, ভাল লাগলো। এ পোলাপান কে কোথায় আছো? চা বিস্কিট লয় আয়। আর এগুলো করার কি দরকার? খান ভাই খান, ভাই লন খান, রুটি খান। পোলাপান কে কোথায় আইছোস? আজকেও ভাই আইছে, ভাইদের জন্য নাস্তা নিয়ে আয়। দাও ভাইয়ের দাও। ভাই বিস্কুট খান। হ্যাঁ, এই যে এই জায়গাটি ভালো করে ঘষা দাও। ঘষা পুরোটা ফাতা ফাতা করে লইবা। ভাই এটা কোনো কথা ভাই? আমি গোপন সূত্রে খবর পাইলাম আপনি আমার গ্যারেজ থুয়া অন্য গ্যারেজে যায় কাম করান।